আচ্ছা, এবারে হচ্ছে আসবো মেইন টপিকটাতে, সেটা হচ্ছে জি এর চেঞ্জ। তিনটা কারণে চেঞ্জ হয় তোমরা জানো, একটা উচ্চতায় গেলে, একটা হচ্ছে গভীরতা গেলে, আর একটা হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের কারণে। তো এই টপিক থেকে তো প্রশ্ন আসবেই, এই চ্যাপ্টার থেকে আসলে খুবই ইম্পর্টেন্ট। দুইটা টপিক হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেখা যায়, সেটা হচ্ছে তোমার এই জি এর চেঞ্জ, আর ওদিকে মুক্তিবেগ আছে, আর বেসিক যে কনসেপ্টটা এফ সেটা নিয়ে কথাবার্তা বলছি। সো আর যে দুইটা বাকি আছে তার মধ্যে জিটা নিয়ে অনেক কথাবার্তা আছে। তো এইখানে আমি জিনিসগুলো খুব সহজে দেখানোর চেষ্টা করব। তো এখানে এটা তুমি যদি অলরেডি কঠিনভাবে জিনিসগুলো করে আসো তাহলে টের পাবা জিনিসটা আসলে সহজ হচ্ছে। তো যারা হচ্ছে অঙ্কগুলো আগে থেকে পারতে না তাদের কাছে তেমন কিছু মনে হবে না, বাট যারা আগে অনেক পেঁচাল করে করতা তাদের কাছে মনে হবে যে না কিছু একটা হইলো। তোমরা নর্মালি জানো যে হচ্ছে যে জিএম বাই উচ্চতায় গেলা, সো এইচ উচ্চতায় যাওয়ার ফলে জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, দেন কি হলো, দেন তারপরে এটাকে তুমি দ্বিপদী করে টোরে 1 - টুয়াইস এইচ বাই আর করলা। আচ্ছা দেখো, এই সূত্রের মধ্যে আমি অ্যাপ্লাই করি যে r/2 উচ্চতায় তোমার ইয়েটা কত, নাম কি হচ্ছে তোমার জি এর মানটা কত হবে। সো জি এইচ ইকুয়ালস টু কি হবে, 1 - 2 এইচ এর জায়গায় r/2 লিখে দিলাম অ্যান্ড আর, সো জি। সো 1 - টয়েসের কাটা 1 তার মানে 1 - 1 0 0 ইন্টু জি তার মানে হচ্ছে 0। আচ্ছা, আসলে এটা সত্য কথা যে এখন পৃথিবীর ব্যাসার্ধ সমান উচ্চতায়, ব্যাসার্ধের অর্ধেক সমান উচ্চতায় জি এর মান কি 0 হয়? না, জি এর মান তো 0 হয় না। তো তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি ভুল আসলো, রাইট? কেন ভুল আসলো? কারণ এই জিনিসটা শুধুমাত্র তখনই প্রযোজ্য যখন হচ্ছে এইচ লেস দেন আর, মানে আর এর চাইতে অনেক ছোট। তো এই জিনিসটা যেহেতু না, তার মানে এই সূত্রটা একটু রিস্কি সূত্র, রাইট? এই সূত্র দিয়ে মান বের করতে গেলে ভুল হয়। সো তখন আমরা কি করি, তখন হচ্ছে আমরা মেইন সূত্রে চলে যাই। তো মেইন সূত্রে দুইটা জি থাকে, দেন দুইটা জি ভাগ করি, হ্যান ত্যান করি, ওগুলো অনেক ভয়ঙ্কর, রাইট? সো আমি ওই ভয়ঙ্কর কিছুতে যাচ্ছি না। আমি হচ্ছে তোমার সব কিছুই যে অর্ধেক হবে, 1/4 হবে, এই জাতীয় জিনিসপত্র আমি কি বলছিলাম বলতো বারবার, সব কিছু করে ফেলা যায় সমানুপাতিক সম্পর্ক দিয়ে। দেখো খুবই সিম্পল জিনিস, সেটা হচ্ছে জি সমানুপাতিক 1/r², রাইট? এটা তো তোমরা জানো, জি ইকুয়ালস টু যদি জিএম বাই আর স্কোয়ার হয় তাহলে জি সমানুপাতিক 1/r²। এখন এই 1/r² সম্পর্কটা যদি বুঝে যাও না, খেলা শেষ। জিনিসটা কিরকম, ধরো জি সমানুপাতিক আর, না তবু ধরো, হ্যাঁ, তো যদি এরকম হইতো তাহলে কি হইতো, এটা যদি আমি 2 গুণ করতে চাইতাম, এটাকে কত গুণ করা লাগতো, 2 গুণ করা লাগতো, রাইট? আচ্ছা ধরো তাহলে এটাকে 4 গুণ করা লাগলে এটাকে 4 গুণ করা লাগতো, ভালো কথা। এখন জি সমানুপাতিক যদি r² হইতো তাহলে কি করা লাগতো, তাহলে কিন্তু এখানে যদি আমি 4 গুণ করতে চাইতাম তাহলে এখানে কি এই যে 2 গুণ করলেই হইতো না, কারণ 2 বসলে 2 স্কোয়ার করলে 4, তার মানে যেহেতু স্কোয়ার আছে তার মানে এই জিনিসটা যদি আলটিমেট স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা রুট বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, তার মানে n গুণ করতে গেলে এটা রুট n গুণ করলেই হয়ে যাচ্ছে, ভালো কথা। আচ্ছা, এখন আমার যদি এটা 1/4 গুণ করতে চাই এবং জিনিসটা যদি থাকে জি সমানুপাতিক 1/r², এইবার তো বললাম জি সমানুপাতিক r² থাকলে এরকম কথা, জি সমানুপাতিক 1/r² যদি থাকে তাহলে দেখো তো আর এর জায়গায় আমি 2 যদি বসাই দেই, তাহলে কি ডান না, 2 স্কোয়ার মানেই তো 4, রাইট? আচ্ছা, এবার যদি আমি অর্ধেক করতে চাই, 1/2 করতে চাই, তাহলে কি হবে বলো তো, তাহলে হচ্ছে যে আবারও একই কথা না, 1/2 করার জন্য আমার সিম্পলি এখানে যদি তুমি 2 বসাও তাহলে তো 1/4 হয়ে যাচ্ছে, তাহলে কি বসাইতে হবে বলো তো, √2 বসাইতে হবে। সো √2 বসালেই ডান কিন্তু। আচ্ছা, এত কথাবার্তা বলার উদ্দেশ্য হচ্ছে কারণ এই যে আমি আবার বারবার বলতেছি, সমানুপাতিক দিয়ে চিন্তা করাটা তুমি হচ্ছে একটু খাতায় লিখে একটু চিন্তা ভাবনা করে এটাতে কমফোর্টেবল হইতে হবে, কারণ এটা থেকে তোমার পুরো ফিজিক্সে অনেক 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 কিছু লাগবে, অনেক কিছু আসবে। সো আমি আবার একটু সাম আপ করি, সেটা হচ্ছে জি সমানুপাতিক যদি 1/r² হয় তাহলে
কোথায় অর্ধেক হবে এর অর্থ হচ্ছে, এর অর্থ কি, যে তোমাকে এখানে হাফ বানাইতে হবে। তো এখানে হাফ বানানোর জন্য তোমাকে বুঝতে পারতেছো যে এটিতে অর্ধেক করার জন্য, এই হাফ বানানোর জন্য আরের জায়গায় কি বসাইতে হবে, আরের জায়গায় কি স্কোয়ার করলে এই যে 1/r², আরের মান কি বসাইলে হাফ হবে। এতটুকুই প্রশ্ন, এর চেয়ে বেশি কিছু না। প্রশ্নটাকে এরকমভাবে কনভার্ট করে দাও। তাহলে আরের জায়গায় বুঝতে পারতেছো যদি আমি √2 বসাই, √2 করলে কিন্তু হাফ হবে। সো তার মানে এই যে আর আছে এটাকে আমাকে কি করতে হবে, √2r করতে হবে। তাহলে ডান, কারণ √2² মানে √2 মানেই তো হাফ, যেহেতু 1/r², তার √2 বসালেই হাফ হয়ে যাবে। সো এইটাই আর এর মান এত হইলে তখন হচ্ছে জি এর মান অর্ধেক হবে। কত উচ্চতায় বলেছে, কারণ অলরেডি যেহেতু আর উচ্চতায় আছে, তার মানে উচ্চতা হবে √2r - r। এটাকে অনেকে এইভাবে বলে যে এটাকে যদি ধরো এই জিনিসটা যদি 1/n গুণ হইতো, তাহলে কি করতাম বলতো, এখানে √n হইতো, তাই না? তো তখন এই জিনিসটা কি আসতো, √n - 1 × r। সো অনেকে এটা না বুঝে ডিরেক্ট এটা মুখস্থ করে রাখে, বাট এটা অ্যাকচুয়ালি মুখস্থ করার দরকার নাই। তুমি ডিরেক্ট সমানুপাতিক সম্পর্ক থেকেই বুঝতে পারবা। এই স্কিলটা অ্যাকচুয়ালি অর্জন করতে হবে। সো কোনো শর্টকাটে যাইও না। মানে তুমি যদি মনে রাখো যে ভাই এটা বুঝছি, এটা বুঝি নাই, চেষ্টা করো যে এটাই বুঝার। কারণ এই সমানুপাতিক সম্পর্কটা অনেক বেশি কাজে লাগবে। জি সমানুপাতিক 1/r², এখানে আর এর মান কি বসাইলে এই জিনিসটা হচ্ছে, এটা বুঝলে ডান, আর কিচ্ছু মনে রাখা লাগবে না। বিদঘুরে কত সূত্র আছে, √, বড় ছোট, -1, হ্যান ত্যান কি জানি, এত কিচ্ছু মনে রাখা লাগবে না। সিম্পলি সমানুপাতিক জি সমানুপাতিক 1/r² ডান, আর কিচ্ছু জানার দরকার নাই। কত উচ্চতায় অভিকর্ষের ত্বরণের মান ভূপৃষ্ঠের তুলনায় 1/4 হবে, রাইট? তো জি আবার চলে আসো, জি সমানুপাতিক কি 1/r², তাহলে তোমাকে কি বলছে 1/4 হবে। তা জি এর জায়গায় তুমি 1/4 আসতে হবে, রাইট? সো 1/r², আর এর মান কি বসাইলে 1/4 হচ্ছে বলো তো, 1/r² 2 বসালে, তেমন আর বড় কি কথা, তাই না? সো তো 2², তার মানে তোমার আর এর জায়গায় কি করতে হচ্ছে, টয়েস আর করতে হচ্ছে। তার জায়গায় যদি টয়েস আর করতে হয়, তাহলে উচ্চতা কত হইতে হবে, অলরেডি যেহেতু এটা আর উচ্চতা, পৃথিবীর ব্যাসার্ধ আর আছেই, সো পৃথিবীর কেন্দ্র থেকে টয়েস আর দূরত্বে 1/4 হবে হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণ। তার মানে বুঝতেই পারতেছো যে উচ্চতাটা হবে টয়েস আর - r, মানে হচ্ছে r, রাইট? সো এখানে 1/4 আছে। আমার উদ্দেশ্য হচ্ছে 1/r², আর এর মান, আর এর ওখানে আমি কি বসাইলে 1/4 পাবো। এটা তো একদম ক্লাস 1-2 এর বাচ্চার ম্যাথ, তাই না? যে বলো তো বাবা, 1/x² যদি হয় সমান, যদি 1/4 হয়, তাহলে x সমান কত, x সমান 2, তাই না? তো এটা তেমন কোনো কঠিন কিছু না, কিন্তু এই জিনিসটাকে আমরা পেঁচায় অনেক কঠিন বানিয়ে ফেলি। সো আজকে থেকে তুমি হচ্ছে এই যে উচ্চতায়, কত উচ্চতায় গেলে কি হবে না হবে, হ্যান ত্যান, এই যে অঙ্কগুলো অনেক শর্টকাট শেখাশেখি বাদ দিয়ে, বা মেইন সূত্রের ওই ভাগ করি এত কেচ্ছাকাহি না করে সিম্পলি কি করে ফেলতে পারো, সমানুপাতিক সম্পর্ক দিয়ে করে ফেলতে পারো। লাইফ উইল বি ভেরি ইজি। আচ্ছা, এই জিনিসটা এত চমৎকার সমানুপাতিক সম্পর্ক। তুমি দেখো যে এই অঙ্কটা করতে তোমার জান বের হয়ে যাবে, যে পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর পৃষ্ঠের ত্বরণের মানের শতকরা 1 ভাগ। তুমি যে কোনো গাইডে যে কোনোখানে দেখো যে বেশ বড় সড়ো করে হচ্ছে তোমার, মানে অঙ্কটা করে দেওয়া আছে। ইভেন অনেক গাইডে তুমি শর্টকাট দেখবা, এই শর্টকাটটা বুঝতেও জান বের হয়ে যাবে, শর্টকাটটা মনে রাখতে জান বের হয়ে যাবে, 10 - √x/√x × r। তো ওই জিনিসপত্র অনেক ঝামেলা হয়ে যাবে। সো সিম্পলি দেখো, এটা আমাদের করতে 4-5 সেকেন্ডও লাগবে না। দেখো একই জিনিস তোমার শতকরা কত ভাগ হবে, তাই না? তো শতকরা 1 ভাগ হবে। আবার চলে যাও জি সমানুপাতিক 1/r²। সো জি এর মান আমি কি বলতে যাচ্ছি এবার, আগে বলতাম জিটা হয়ে যাবে জি × 1/2, এখনও বলতেছে 1 ভাগ হয়ে যাবে, মানে কি 1/100 হবে। সিম্পল, যে আমি বাম পাশে পেয়েছি 1/100, তার মানে আর এর জায়গায় আমি কি বসালে 1/r² যদি 1/100 হয়, বলতো বাবা আর এর মান কি, আর এর মান 10, সিম্পলি, রাইট? সো আর এর মান তো 10, তো তার মানে কি এটা 10r যে দূরত্ব, ওইখানে যায় কি হবে, ওইখানে যায় হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান তোমার হচ্ছে 1/100 গুণ হচ্ছে, তারপর 10r, তার উচ্চতা কত হবে, নিশ্চয় 9r, কারণ অলরেডি পৃথিবী কেন্দ্র থেকে আর তো আছেই, পৃথিবী কেন্দ্র থেকে আর আছে। আমাকে প্রশ্ন করে কত উচ্চতায়, তার মানে অবশ্যই যে দূরত্ব আসলো 10r, এখান থেকে অবশ্যই আরটা বাদ দিতে হবে। সো তার মানে বুঝতেই পারতেছো যে তার মানে এখন আমাকে কি করতে হবে, 9 দ্বারা গুণ করতে হবে। এখানে কাছে হচ্ছে 6 আছে, 6 নং কত, 54,
তাহলে 6 নং 54 যদি হয় তাহলে আমরা দেখেই বুঝতে পারতেছি অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি হবে। অ্যান্সারটা বাকি দেখো কোথাও 54 গন্ধ আছে নাই, ক্যালকুলেশনও করার দরকার নাই। সো 54 এখানে আছে 57, তার মানে বুঝতে পারতেছে অ্যাকচুয়ালি এইটাই অ্যান্সার হবে। দেখো আমি তোমাকে বুঝায় করলাম জন্য একটু সময় লাগলো, বাট অ্যাকচুয়ালি আমি কেমনে করবো দেখো, সব কাটিয়ে দিচ্ছি। দেখো শতকরা 1 ভাগ মানে 1/100, 1/100 মানে হচ্ছে 1/100 মানে 1/10 স্কোয়ার, রাইট? এখানে কত বসাবো আমি 100 করার জন্য, আর এর মান 10 বসাবো। সো 10 মানে হচ্ছে আমাকে কি করতে হবে, 9 দ্বারা গুণ করতে হবে। 6 9 54 ডান। দেখো কয় সেকেন্ড লাগছে? আই ডোন্ট থিঙ্ক যে 10 সেকেন্ডে 5-6 সেকেন্ডের 10 সেকেন্ড তো অনেক বেশি, 5-6 সেকেন্ডের বেশি লাগার কোনো কারণ নাই আসলে। আচ্ছা সো ডান। তারপরে গভীরতা যদি যাই আমরা, এই গভীরতা হচ্ছে আরেক কাহিনী। তো মানে উচ্চতার ক্ষেত্রে তুমি দেখবে যে অনেক শর্টকাট তাও চেনো, গভীরতার ক্ষেত্রে কোনো শর্টকাট চেনোও না। গভীরতার জন্য যে শর্টকাটগুলো আছে দেখবে হচ্ছে যে অ্যাডমিশনের সময় এসে নতুন শেখা শুরু করো, অ্যান্ড সেগুলো অনেক ভয়ঙ্কর লাগে, রাইট? সো গভীরতার ক্ষেত্রে দেখো যে তুমি কোনো একটা গভীরতার ভিতরে ঢুকলা, যে এইচ গভীরতার ভিতরে ঢুকলা, তুমি জানো যে ভরটা চেঞ্জ হয়ে যায়, জন্য হচ্ছে যে আমরা কি করি, এম প্রাইম দিয়ে ফেলি, gm/r², দেন 4/3 পাই, তারপর হচ্ছে 4/3 মানে আয়তন ইন্টু হচ্ছে ঘনত্ব করে ফেলি, 4/3 পাই r - h হোল কিউব, 4/3 পাই r কিউবের সূত্র ফেলে দেই, দেন ওই r - h স্কোয়ার আর r - h হোল কিউব থেকে r - h চলে আসতেছে। আলটিমেটলি মোদ্দা কথা হচ্ছে 4/3 পাইরও যে r আসতেছে, মানে যে যতটুকু দূরত্ব, এই r প্রাইম মানে কি, যতটুকু দূরত্ব এখানে থাকলে এতটুকু দূরত্ব, এখান থেকে পৃথিবীর কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব, যত দূরে থাকবে তত দূরত্ব। তার মানে আমি আলটিমেটলি বলতে পারি না যে এই যে জি, এইটা হচ্ছে আবার একই কথা যে ওই যখন উচ্চতায় যাবা তখন হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে যখন উচ্চতায় যাবা তখন হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/r², আর যখন ভিতরে যাবা জি সমানুপাতিক r। এই দুইটা কথা তো তুমি বুঝতেই পারছো, এই দুটা জিনিস দেখছো তুমি, এই দুটো জিনিস জানলে কিন্তু যে তারতম্যের সব ধরনের অঙ্কই ডান। চাই সে পার্সেন্টেজে দেখ, গুণে দেখ, যেমনে খুশি তেমনে দেখ, সব কিছুই ডান। কেমনে দেখো যে জি সমানুপাতিক r যদি আমাকে বলা হয়, দেখো আচ্ছা তার আগে এই গ্রাফটা দেখে ফেলি। গ্রাফটা তো বুঝতেই পারছো এই জিনিসটা, এই গ্রাফটা দিয়ে আমি এগুলো সব অঙ্কগুলো করে ফেলতেছি। জি সমানুপাতিক r হচ্ছে পৃথিবীর তোমার হচ্ছে কেন্দ্র থেকে এই যে ব্যাসার্ধ পর্যন্ত ওই দূরত্বটাতে, অ্যান্ড তারপরে তখন কি হচ্ছে, যখন পার হয়ে যাচ্ছ ব্যাসার্ধ পার হয়ে যাচ্ছ তখন কি হবে, জি সমানুপাতিক 1/r², ডান। আচ্ছা এখন পৃথিবীর বিশ্ব থেকে কত গভীরতা জি এর মান অর্ধেক হবে, কত গভীরতায় জি এর মান 30% হবে, এই তো মাথা ঘুরে গেল, রাইট? সো এই মানে তোমার মাথায় একটু ঘুরছে, যে কোনো গাইড খুলে দেখবা তোমার মাথা আরো ভালো মতন ঘুরে যাবে, হ্যাঁ ভালো মতো তালগোল পাকে যাবে, কি সব দিয়ে রাখছে, অ্যান্ড কত বড় মানে শর্টকাটগুলো এত বিট ঘুটে কি d-1 হ্যান ত্যান, যাই হোক। সো সমানুপাতিক সম্পর্ক জানলেই লাইফ ইজি হয়ে যাবে। দেখো জি সমানুপাতিক এক্স যদি আমি বলি তাহলে একটু দেখো তো যে এইখানে যদি হচ্ছে তোমার এটা ফুল আর এই জায়গাতে ফুল জি থাকে, তো তুমি যদি এই দূরত্বটা যদি তুমি অর্ধেক করো তা জি এর মান কত হবে, অর্ধেক হবে। তো জি এর মান কোথায় অর্ধেক হবে, সিম্পলি কত উচ্চতায় r/2 উচ্চতায়, ডান। তারপর দেখো কত গভীরতায় জি এর মান 30% হবে। তো এই যে এটাকে তুমি হচ্ছে এই দূরত্বটা যত গুণ হবে জি এর মান তত গুণ হবে, রাইট? সো 30% হলে কি হবে বলো তো, 30% হলে 0.3r হবে, রাইট? আচ্ছা রাইট না, অ্যাকচুয়ালি রং। কেন রং? কারণ হচ্ছে এখানে একটু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা কি পড়লাম, জি সমানুপাতিক এক্স, বা বললাম যে আগে যে পড়লাম জি সমানুপাতিক 1/r² বা জি সমানুপাতিক আরই বলো, তো এই সব কিছু কি পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব না, কেন্দ্র থেকে দূরত্ব কিন্তু বলা হয়েছে। তো মানে এই যে তোমার পৃষ্ঠ থেকে দূরত্ব না, কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব। তার মানে সমানুপাতিক কি কেন্দ্র থেকে দূরত্বের সমানুপাতিক। কত গভীরতায় জি এর মান 30% হবে, কত গভীরতায় জি এর মান 30% হবে, তার মানে আমাকে বলতেছি যে আমি যদি 30% করতে চাই তার মানে 0.3r, এই 0.3r দূরত্বে পৃথিবীর কেন্দ্র থেকে 0.3r দূরত্বে তো এটা 30% হবে, এটা সত্যি কথা, কিন্তু 0.3r দূরত্ব মানেই তো 0.3r গভীরতা নয়, তাই না? একটু আগে যে অঙ্কগুলো করতেছিলাম আমরা, যেমন দূরত্ব পাচ্ছিলাম কি, এই যে দেখো 70 1 হবে, দূরত্ব পাচ্ছিলাম কত, যেহেতু 1/100 করতে হবে, সো আর পাই যাচ্ছিলাম 1/10² মানে 10r দূরত্ব,
এখান থেকে টেনার দূরত্ব, এখান থেকে টেনার দূরত্ব মানে কি উচ্চতা কত, উচ্চতার ক্ষেত্রে তখন আমরা এটা বাদ দেওয়া লাগতেছে কারণ এতটুকু তো উচ্চতা, রাইট? গভীরতার ক্ষেত্রে সিম্পল একই কাহিনী। সো আমরা একই কথা, সমানুপাতিক যেহেতু, তার মানে তো অবশ্যই পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব যদি তুমি অর্ধেক করো, জি এর মান অর্ধেক হয়ে যাবে। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব 30% করো, জি এর মান 30% হয়ে যাবে। দ্যাটস ট্রু, বাট এই 0.3 আর দূরত্বে এটা 30% হবে সত্যি কথা, কিন্তু 0.3 আর দূরত্ব মানে গভীরতাটা কত? গভীরতা কিন্তু 0.3 আর না, যেহেতু গভীরতা মানে এখান থেকে কতটুকু ঢুকেছে, এখান থেকে কতটুকু ঢুকেছে বলতো, যে 0.3 আর অবশ্যই এটা 0.7 আর হবে, রাইট? তো কত গভীরতা জি এর মান হচ্ছে 0.7 আর। সো এই জিনিসটা কিন্তু কোনো প্যারা নাই, জাস্ট সিম্পলি আমরা ঘুরে ফিরে একই করতে করতে কাহিনী করতেছি। সেটা কি, আমরা জাস্ট সমানুপাতিক সম্পর্ক ইউজ করতেছি। 30%, সো 0.3 আর, গভীরতা বলেছে জন্য আমি হচ্ছে 1 থেকে বিয়োগ দিলাম 0.7 আর, ডান। যে মান অর্ধেক হবে, তো অর্ধেক ক্ষেত্রে বাদ দিলাম না কেন, অর্ধেক ক্ষেত্রে বাদ দিতে চাইলে দাও, কি সমস্যা? আর 1 থেকে হাফ দিলে বাদ দিলে কত থাকে? হাফই থাকে। সো এই জিনিস করার জন্য তোমাকে কি কলমটা পর্যন্ত ধরতে হবে? কলমটা পর্যন্ত ধরতে হবে না, কলম না ধরেই তুমি জাস্ট হচ্ছে প্রশ্ন দেখলা, আনসার করে ফেললা, রাইট? সো যত এগুলোর জন্য যত ধরনের শর্টকাট হ্যান ত্যান শিখছিলা সব ভুলে যাও, জাস্ট সমানুপাতিক সম্পর্ক দিয়ে করে ফেলতে পারবা। আচ্ছা, অক্ষাংশের ক্ষেত্রে যে তারতম্য বলি আমি, অক্ষাংশের ক্ষেত্রে এই জিনিসটা, হ্যাঁ ওই জিনিসগুলো বেশি আসে, জিনিসটা কম আসে বা তেমন আসে না। সো আমরা জানি অক্ষাংশের ক্ষেত্রে সূত্র চলে আসে যে হচ্ছে আমাদের জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার থিটা। সো এই জায়গায় আমরা জানি হচ্ছে যে যদি তোমার হচ্ছে বিষুবরেখা যদি বলে বিষুবরেখা থিটা ইকুয়ালস টু 0 হয়, তখন কি হয়ে যায়, জি প্রাইম ইকুয়ালস টু কি হয়, জি মাইনাস ওমেগা স্কয়ার আর হয়, রাইট? আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার থাকে যে হচ্ছে তোমার একটা প্রশ্ন থাকে যে এরকম, যে পৃথিবীতে ঘূর্ণনের কারণে এই ঘটনাগুলো ঘটতেছে, এমন যদি হয় পৃথিবী আজকে ধরো, কালকে ধরো, অনেক দিন ধরে তো ঘুরতেছে, তোমার আলসেমি লাগে, পৃথিবী হুলকা আলসেমি লাগলো না, আজকে আর ঘুরবো না, হ্যাঁ? সো এখন পৃথিবী যদি ঘোরা বন্ধ করে দেয়, তাহলে তোমার জি এর মানটা কমবে নাকি বাড়বে, কি হবে? সো দেখো এইটার অ্যান্সার কি, এটার অ্যান্সার হচ্ছে, দেখো বিষুবরেখার ক্ষেত্রে বিষুবরেখায় ওজনটা বাড়বে না কমবে, এই জিনিসটা বের করতে যাচ্ছে আমি। দেখো আমরা যে জি এর মানটা অ্যাকচুয়ালি পাই সেটা হচ্ছে অ্যাকচুয়াল জি থেকে ওমেগা স্কোয়ার আর বিয়োগ দেওয়ার পরে জি এর মান। তো ওমেগা স্কোয়ার আর বিয়োগ দেওয়ার পরে জি এর মান যেহেতু, সো পৃথিবী যদি না ঘুরে তার মানে কি ওমেগা স্কোয়ার আর বলতে কিছু থাকবে না, কারণ ওমেগা তো 0 হয়ে যাবে তখন, রাইট? সো তখন জি এই যে তখন কিছু বাদ যাবে না। সো আমরা নর্মালি এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটা বিয়োগ করার পরের মানটা পাচ্ছি। সো যেহেতু বিয়োগ যাচ্ছে না, তো তার মানে তখন মানটা কি হবে, বেড়ে যাবে। সো এই জিনিসটা বুঝতে পারতেছো যে আমরা এখানে ল্যামডার মান 0 বসালে কি পাচ্ছি, অ্যান্ড একইভাবে তুমি যদি মেরুরেখায় বের করতে চাও তো ল্যামডা ইকুয়ালস টু 90 বসাতে হয়। তো ল্যামডা ইকুয়ালস টু 90 হলে তো এই জিনিসটা কাটা যায়, যেহেতু 90 cos 90 0, তখন জি প্রাইম ইকুয়ালস টু জি হয়ে যায়, রাইট? সো এটা বুঝতে পারতেছো যে হচ্ছে আমাদের পৃথিবীর ঘূর্ণনের কারণে কীরকমভাবে অক্ষাংশগুলোতে আমার জি এর মানটা চেঞ্জ হচ্ছে। এতে অবশ্য আর একটা প্রশ্ন এরকম মাঝে মাঝে আসে যে তোমার ধরো অনেক সময় দিয়ে দেয়, তোমার বিভিন্ন ডেটা দিয়ে দিলাম আমি যে পৃথিবীর একটু এইখানেই কনসার্ন না, আমার একটু ওমেগা দেখে এটা বলার ইচ্ছা করলে বলে দিই। সেটা হচ্ছে পৃথিবীর পর্যায়কাল দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, অ্যান্ড এইখান থেকে তোমাদের ওমেগা স্কোয়ার আর যেহেতু, সো তোমাকে লাইক ওমেগার মানগুলো তোমার দেওয়া আছে কিছু, অ্যান্ড বলা আছে যে পৃথিবীর তোমার কৌণিক ত্বরণের মানটা কত। পৃথিবীর কৌণিক ত্বরণের মানটা কত, পৃথিবীর কৌণিক ত্বরণের মান কত, এটা বের করার জন্য এই ডেটাগুলো হচ্ছে আমরা ইউজ করে, আমরা ধরো ওমেগা বের করলাম, তারপর ওমেগা আরেকখান থেকে ওমেগা বের করলাম, বিয়োগ দিলাম, বিয়োগ দিয়ে পর্যায়কাল দিয়ে হ্যান ত্যান দিয়ে অনেক কিছুতে ভাগ টাক দেওয়ার চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি দেখো পৃথিবীতে কিন্তু কোনো ওমেগাই নাই, কৌণিক ত্বরণই নাই। কৌণিক ত্বরণ নাই কেন? কারণ পৃথিবীর যে ওমেগা আছে, এই যে ওমেগা আছে, এটা যদি ইচ্ছা মতন চেঞ্জ হতো, আজকে 24 ঘন্টা দিন হতো, কালকে 26 ঘন্টা দিন হতো, পরশুদিন 30 ঘন্টা দিন হতো, তা কি হয়? তুমি তো চাও এখন আল্লাহ এখন যদি হচ্ছে যে দিনগুলো 48 ঘন্টা হইতো কত মজা হইতো, হ্যাঁ এখন তো সময়ই পাই না আমি, তো কিন্তু তা কিন্তু হয় না। সো পৃথিবীর যে পর্যায়কালটা আছে এটা সেম, অর্থাৎ পর্যায়কাল যদি সেম হয়, ওমেগা ইকুয়ালস টু টুয়াইস পাই বাই টি, হাউ কাম যে টুয়াইস পাইও কনস্ট্যান্ট, টিও কনস্ট্যান্ট, তাহলে ওমেগা কেমনে চেঞ্জ হয়? ওমেগা তো চেঞ্জ হচ্ছে না, পৃথিবী একই রকম কৌণিক বেগে ঘুরতে আছে। সো এটা একটা বিষয়। আবার এই প্রশ্ন মানে এই মিসকনসেপশন কোথা থেকে আসে জানো? কারণ তুমি অলরেডি একটা প্রশ্ন ফেস করেছো যে লাইক ধরো বিষুবরেখায় যদি হচ্ছে আমি যদি চাই হুট করে
কি হচ্ছে, হুট করে ধরো যে আমরা বললাম যে বিষুবরেখায় সব কিছু হচ্ছে মানে উড়ে চলে যাচ্ছে, পৃথিবী থেকে বায়ুমণ্ডল উড়ে চলে যাচ্ছে, সব কিছু উড়ে চলে যাচ্ছে। তখন আচ্ছা, বাই দ্য ওয়ে, বায়ুমণ্ডল থাকে কেন জানো তো নাকি? মানে পৃথিবীর মধ্যে বায়ু আছে কেন? বা ধরো যে মঙ্গল গ্রহে বা যে গ্রহগুলোতে আমরা বায়ু নাই বলি, সেগুলোতে বায়ু নাই কেন? কারণ হচ্ছে গ্র্যাভিটির কারণে। গ্র্যাভিটি সেগুলো ধরে রাখতে, পৃথিবীর গ্র্যাভিটি সেটা হচ্ছে ধরে রাখতে পারছে, অ্যান্ড যাদের গ্র্যাভিটি উইকে তারা ধরে রাখতে পারে না। সো আমি যদি বলি যে সব কিছু উড়ে যাওয়ার জন্য কি হইতে হবে, সো তখন আমরা এইভাবে করি, জি প্রাইম ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, যেহেতু বিষুবরেখায়। সো তখন আমাদেরকে এই যে জিনিসটা, এটা যদি জি প্রাইম যদি 0 হয়, তার মানে সবকিছু কিন্তু মানে সবকিছু উড়ে চলে যাবে, রাইট? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, এখান থেকে অ্যাকচুয়ালি আসছে ওমেগা ইকুয়ালস টু, আমরা বলি যে রুট ওভার এই যে জি বাই আর। সো ওমেগার মান এইটা। সো এইটা হাইপোথেটিক্যাল একটা কোয়েশ্চেন, তাই না? তো এইটা দেখে অনেকের মিসকনসেপশন হয়ে যায়, যেহেতু ওমেগার মানটা কি হবে সেটা জিজ্ঞেস করেছে, তার মানে বোধ হয় ওমেগার মান চেঞ্জ হয়, অ্যান্ড ওমেগার মান চেঞ্জ হলে তো আলফা থাকবে, অ্যান্ড ওই সুযোগটা অ্যাকচুয়ালিতে নেওয়ার চেষ্টা করে ইউনিভার্সিটিগুলো, যেহেতু তোমার ধরো আলফার মান বের করতে দিয়ে দিল। হ্যাঁ, সো তুমি খুব সুন্দর মতন, ভদ্র বাচ্চার মতন সূত্রটা অ্যাপ্লাই করে আলফার মান বের করতে বসে গেলা, ওয়াইরাস আলফার মান তো অ্যাকচুয়ালি 0। আচ্ছা, সো তো এখান থেকে মেইন কথা বলার কথা ছিল কি জানো, যে মেইন যে টপিকটা সেটা হচ্ছে তোমার ধরো যে আমি বলতে চাচ্ছিলাম যে জি এর মান, এটা থেকে তো তেমন প্রশ্ন আসে না, প্রশ্ন মেনলি জি এর উচ্চতা আর গভীরতা, এই দুটো থেকে মেইনলি প্রশ্ন আসে। সো এই দুইটা টপিক থেকে প্রশ্নগুলো তোমার হচ্ছে যে বিভিন্ন শর্টকাটে অ্যান্সার করা, বা মানে ওই জিনিসগুলো মনে রেখে কষ্ট করে করার দরকার নাই। আমি যদি ধরো এখান থেকে আরেকটা প্রশ্ন আছে সুন্দর, আমি যদি দেখানোর চেষ্টা করি, দেখো এটা 4000 মাইল আছে, 1% আছে। তুমি জানো 1% মানে 1/100, 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, তো তার মানে 10 মানে হচ্ছে তোমার 9 দিয়ে গুণ করতে হবে, 4 9 3600, তাই এই 4000 আছে 34000, ডান। কয় সেকেন্ড লাগলো? তো মানে না তোমার হচ্ছে কলম ধরা লাগলো, না খাতা ধরা লাগলো, মুখে মুখে অ্যান্সার। এবার এই জিনিসটাই তোমার ফ্রেন্ডকে করতে দাও, করতে দিয়ে দেখো কি অবস্থা হয় তার। হ্যাঁ।